অনেক বছর আগে একটি সুন্দর বনের প্রান্তে এক কচ্ছপ ও এক খরগোশ বাস করত। খরগোশটি ছিল দারুণ গতিসম্পন্ন, সবসময় লাফিয়ে লাফিয়ে চলত। আর কচ্ছপটি ছিল ধীর গতি, শান্ত স্বভাবের, কিন্তু খুবই পরিশ্রমী। খরগোশ তার গতির জন্য বনের সবার মাঝে বিখ্যাত ছিল। সে প্রায়ই নিজের গতি নিয়ে গর্ব করত এবং ধীর প্রাণীদের নিয়ে ঠাট্টা করত। একদিন খরগোশটি কচ্ছপকে বলল, এই কচ্ছপ, তুমি তো এত ধীর হাঁটো। তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করলেও আমি কয়েকবার ঘুমিয়ে জিততে পারি। কচ্ছপটি শান্তভাবে হেসে বলল, হতে পারে আমি ধীর, কিন্তু আমি কখনো থামি না। যদি তুমি চাও তাহলে আমরা দৌড় প্রতিযোগিতা করতে পারি। তোমার সাহস তো কম নয়। ঠিক আছে, কাল সকালেই প্রতিযোগিতা হবে, দেখা যাবে কে জেতে। পরদিন সকালে সূর্য উঠেছে, ঠান্ডা হাওয়া বইছে। বনের অন্য প্রাণীরা এই খবর শুনে দারুণ উত্তেজিত হয়ে উঠল। তারা সবাই জড়ো হলো দৌড়ের জন্য। বনের মাঝখান দিয়ে একটি লম্বা রাস্তা বেছে নেওয়া হলো। রাস্তার এক পাশে শুরু আর অপর প্রান্তে শেষ নির্ধারিত করা হলো। খরগোশ ও কচ্ছপ দুজনেই তৈরি। শিয়াল ছিল বিচারক। সে জোরে বলে উঠল, 3, 2, 1 শুরু। খরগোশটি তড়াক করে লাফ দিয়ে অনেকটা দূরে চলে গেল। কচ্ছপ তার ধীর গতিতে হাঁটা শুরু করলো। খরগোশটি কয়েক মিনিটেই অনেক দূর অতিক্রম করে পেছন ফিরে দেখে কচ্ছপ কোথাও দেখা যাচ্ছে না। সে হেসে বলে, আহা, কচ্ছপটা তো এখনো অনেক পেছনে। একটু গাছের নিচে বিশ্রাম নিই, তারপর আবার দৌড়াবো। সে একটা ছায়া ঘেরা গাছের নিচে শুয়ে পড়ল। ঠান্ডা বাতাসে আরাম লাগলো। চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। সে ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ থেমে না থেকে সে ধীরে ধীরে হেঁটে চলেছে। সে জানতো তার গতি ধীর, কিন্তু সে বিশ্বাস করত যে তার বিশ্বাস তাকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে। ঘন্টা পেরিয়ে গেল। খরগোশ ঘুমাচ্ছে আর কচ্ছপ চুপচাপ এক পা করে পথ এগিয়ে চলেছে। সে এখন দৌড়ের মাঝামাঝি এসে গেছে। একসময় খরগোশের ঘুম ভাঙল। সে হঠাৎ চমকে উঠে বলল, ওহো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কচ্ছপ তো অনেক পেছনে, একটু এগিয়ে দেখায় ওকে। সে দৌড়াতে শুরু করলো, কিন্তু কিছু দূর গিয়ে দেখে কচ্ছপটি প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছে। খরগোশ তাড়াতাড়ি করে গতি বাড়ালো, লাফিয়ে লাফিয়ে এগোতে লাগলো, কিন্তু শেষ মুহূর্তে কচ্ছপ শেষ লাইন পেরিয়ে জয়ী হয়ে গেল। বনের সব প্রাণী জয়ধ্বনি করল, জয় হোক কচ্ছপে, জয় হোক। খরগোশ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কচ্ছপ বলল, তুমি সত্যিই খুব দ্রুতগামী, কিন্তু তুমি মাঝপথে থেমে গিয়েছিলে। আমি ধীর হলেও থামিনি, আর এই ধারাবাহিকতাই আমাকে জয় এনে দিয়েছে। খরগোশ মাথা নত করে বলল, তুমি ঠিক বলেছ, আমি অহংকার করেছিলাম। আজ বুঝলাম গতি থাকলেই সব কিছু হয় না। ধারাবাহিকতা ও ধৈর্যই সাফল্যের আসল চাবিকাঠি। এরপর থেকে খরগোশ আর কখনো কাউকে তুচ্ছ করেনি। সে কচ্ছপকে বন্ধু বলে মান্য করত। তারা দুজন মিলে বনের অন্য প্রাণীদের শেখাতো, ধীরে চলো, ঠিকঠাক চলো, থেমো না।